নমস্কার, নিউজ টুর ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ওয়েদার আপডেটে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় খবর বলা চলে ওয়েদার সংক্রান্ত। ঠিক যেমনটা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তথ্য দেওয়া হয়েছিল, সেই তথ্য অনুযায়ী ঠিক যেমনটা তীব্র দাবদাহের পর চাতক পাখির মতো মানুষ বৃষ্টির জন্য অপেক্ষা করছিল, এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি ইসলামপুর শহরে। আপনাদের জানিয়ে দিই, মিনিট দুয়েক আগে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ যারা পথ চলতি মানুষ ছিলেন, তারা এই মুহূর্তে নিরাপদ আস্তানায়। আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টির ফলে অন্ততপক্ষে তীব্র দাবদাহে ছোট থেকে বড় আবালবৃদ্ধ বনিতা যারা তীব্র দাবদাহের কারণে কষ্টে ছিলেন, শারীরিক কষ্টে ছিলেন, তাদের জন্য অনেকটা তৃপ্তির বৃষ্টি, স্বস্তির বৃষ্টি ইসলামপুর শহরে। সরাসরি সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি ইসলামপুর বাস টার্মিনাস থেকে। আপনাদের জানিয়ে দিই যে বৃষ্টির জন্য উত্তর বাংলার মানুষ অন্ততপক্ষে চাতক পাখির মতো চেয়েছিল তীব্র দাবদাহ থেকে নিজেকে মুক্ত করবার জন্য। সেই অপেক্ষার অবশেষে অবসান, এবং গতকাল রাত্রি 2:30 নাগাদ সামান্য এক পশলা বৃষ্টি হলেও সে বৃষ্টিতে কিন্তু গরমের তীব্রতা কিছুটা কম হয়েছিল। যদিও আজকে হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার কারণে আপনাদের জানিয়ে দিই যে গরম কিছুটা ছিল, এবং কিন্তু সেটা স্বস্তির গরম ছিল, অস্বস্তিকর গরম ছিল না। কিন্তু আপনাদের জানিয়ে দিই আজকে সেই বৃষ্টি বহু অপেক্ষিত সেই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুর শহরে ঝমঝমিয়ে বৃষ্টি, এবং সেই বৃষ্টির গতি প্রথমে কিছু তীব্র থাকলে এই মুহূর্তে কিন্তু অবশ্যই বলা চলে যে স্বস্তিদায়ক একটা বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টির কারণে বহু মানুষ স্বস্তি পাবেন। এক্সক্লুসিভ সেই চিত্র আমরা আপনাদের দেখাচ্ছি নিউজ টুর ইন্ডিয়াতে, যা সচরাচর আপনাদের আমরা দিয়ে থাকি। এবং এই মুহূর্তে জানিয়ে দিই বৃষ্টি কিছুটা শুরু হয়েছে, এই মুহূর্তে বৃষ্টির গতি কিছুটা কমলো, কিন্তু আপনাদের জানিয়ে দিই গতকাল রাত্রে গভীর রাতে এবং আজকে এই বৃষ্টি হওয়ার কারণে উত্তর বাংলার মানুষের জন্য কিছুটা স্বস্তির বিষয়। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে ওয়েদার আপডেট আমাদের কাছে রয়েছে, সে ওয়েদার আপডেট কিন্তু যথেষ্ট ভয়ানক একটা ওয়েদার আপডেট। এই কারণে বলছি যে তথ্য এবং সংস্কৃতি দপ্তরের আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকের কাছে যে বার্তা ইতিমধ্যে, এবং সংবাদ মাধ্যমের কাছে যে বার্তা চলে এসছে, সেই বার্তা অনুযায়ী আপনাদের জানিয়ে দিই গোটা উত্তর বাংলা জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় লাইটনিং উইথ থান্ডারস্টর্ম এমনটা হওয়ার সুযোগ বা এরকম ঘটনা ঘটতে পারে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। যে তথ্য আমাদের কাছে রয়েছে আপনাদের সেই তথ্য আমাদের জানানোর চেষ্টা করব। ইলেকট্রিক্যাল লাইটনিং স্ট্রাইক, ডেডলি লাইটনিং স্ট্রাইক অ্যালার্ট ফর ওয়েস্ট বেঙ্গল। অতি ভয়াবহ মুহুর্মুহু জীবননাশী ক্লাউড টু গ্রাউন্ড বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। সময়সীমা 12 জুন থেকে দেওয়া হয়েছিল 19 জুন পর্যন্ত। 8 দিন কিন্তু উত্তর বাংলার বিভিন্ন জেলাতে যেমনটা বলা হচ্ছে ইলেকট্রিক্যাল লাইটনিং স্ট্রাইক, ডেডলি লাইটনিং স্ট্রাইক অ্যালার্ট ফর ওয়েস্ট বেঙ্গল। আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানা গেছে 12 জুন থেকে 19 জুন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই সময়সীমার মধ্যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে মাঝে মধ্যে বিপজ্জনক ভয়াবহ বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। মাঝে মাঝে বিক্ষিপ্ত থেকে কোনো সময় প্রায় বিস্তৃত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড় বৃষ্টির পাশাপাশি মুড়ির মতো ভয়াবহ বজ্রপাত দেখা যাবে। এ বিষয়ে কিন্তু আমরা অবশ্যই আমাদের দর্শক শ্রোতাদের যেমন সবসময় সচেতন করি, সেটাই করার চেষ্টা করব। আপনাদের জানিয়ে দিই কেন হবে এত বজ্রপাত, এত ঘন ঘন বজ্রপাত হওয়ার কারণ কি, এ বিষয়ে আবহাওয়া দপ্তর, মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া, ভবানী ভবন কলকাতা থেকে, আলিপুর দপ্তর থেকে যেমনটা জানানো যাচ্ছে, নিম্নচাপ অক্ষরেখা ও মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ পূর্ব পশ্চিমা জেট বাতাসের সংঘর্ষের কারণে এই ধরনের ভয়াবহ রকম বজ্রবিদ্যুৎ দেখা যাবে। ঘনঘন মুহুর্মুহু বজ্রপাত ঘটতে পারে। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা বজ্র বিদ্যুতের ঝলকানি, সেই ঝলকানি আমরা দেখেছি আকাশে। যারা আমাদের দর্শক শ্রোতারা দেখছেন, মোহাম্মদ আরহাজ, গোয়ালপুকুর, লোধনে খুব বৃষ্টি হচ্ছে, সাবধানে থাকবেন। কারণ আপনাদের জানিয়ে দিই ইলেকট্রিক্যাল লাইটনিং স্ট্রাইক, ডেডলি লাইটনিং স্ট্রাইক is likely to occur at isolated places at various districts of West Bengal, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে দিই কোথায় কোথায় মারাত্মক ধরনের বজ্রপাত দেখা যাবে এই বিষয়ে আবহাওয়া দপ্তর থেকে যেমনটা জানানো হয়েছে। আপনাদের জানিয়ে দিই বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, মালদা, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সহ সমস্ত পশ্চিমবঙ্গে কিন্তু ইলেকট্রিক লাইটনিং স্ট্রাইক আর ডেডলি লাইটনিং স্ট্রাইক অ্যালার্ট রয়েছে। আপনাদের জানিয়ে দিই এ বিষয়ে বজ্রপাত থেকে সতর্ক থাকবার জন্য আবহাওয়া দপ্তর থেকে যে তথ্য দেওয়া হয়েছে, যে সাবধানতার কথা আপনাদের বলা হচ্ছে, সেটা আমাদের সকলকে মেনে চলাই বাঞ্ছনীয়। বজ্রপাত চলাকালীন সবসময় নিরাপদ আশ্রয়ে থাকুন।
বজ্রপাতের সময় খোলা মাঠে বা গাছের নিচে দাঁড়াবেন না। বজ্রপাতের আগে ইলেকট্রনিক মিডিয়া আনপ্লাগ করুন। এই মুহূর্তে যারা শুনছেন তাদের বলে দিই, প্রত্যেকে অবশ্যই সেই যেই ইলেকট্রনিক গেজেটস বা মিডিয়াগুলো আপনারা হচ্ছে প্লাগ করে রেখেছেন বা কারেন্টে দিয়ে রেখেছেন, আপাতত বৃষ্টির সময়কালে সেগুলোকে সব আনপ্লাগ করে দেবেন। বজ্রপাতের সময় জলে নামবেন না বা জলপথে ভ্রমণ এড়িয়ে চলুন। কোথাও জল জমে গেলে সেই সমস্ত জায়গা দিয়ে গাড়ি বা যানবাহন চলাচল কিন্তু হচ্ছে করতে ব্যাহত থাকুন, কারণ বিভিন্ন সময় থান্ডার লাইটনিং স্ট্রাইক বা ইলেকট্রিক লাইটনিং স্ট্রাইক বা ডেডলি লাইটনিং স্ট্রাইক অ্যালার্টের কারণে হাই ভোল্টেজ ওয়্যার যে কোনো সময় ছিঁড়ে পড়তে পারে। যদিও আপনাদের জানিয়ে দিয়ে এ বিষয়ে WBECDCL বা বলা চলে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তর অনেকটাই বেশি তৎপর। তারা কিন্তু ভারী বজ্রপাত বা বলা চলে যদি ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে যদি অতিরিক্ত পরিমাণে হাওয়া চলে, বাতাসের গতিবেগ যদি অনেক বেশি থাকে, তখন কিন্তু তারা অবশ্যই সতর্কতামূলক পদ্ধতি অবলম্বন করেন এবং ইলেকট্রিসিটির যে পাওয়ার সাপ্লাই, সেই সাপ্লাইকে কিন্তু অস্থায়ী রূপে একদম শাটডাউন করে দেন, বন্ধ করে দেন। এটাই কিন্তু শ্রেয়। এবং আপনাদের জানি বজ্রপাতের সময় যে কোনো ধাতব জিনিস থেকে কিন্তু দূরে থাকবেন, এমনটাই কিন্তু জানাচ্ছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, ইলেকট্রিক লাইটনিং or strike is deadly lightning strike alert is likely to occur as various districts of West Bengal like Birbhum, Bardhaman, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, মালদা, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সহ সমস্ত পশ্চিমবঙ্গ। আপনাদের জানিয়ে দিই, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের যারা দর্শক শ্রোতা এই মুহূর্তে লাইভ এই ওয়েদার আপডেট দেখছেন, আপনাদের জানিয়ে দিই কলকাতার হাওড়া, হুগলি ও পার্শ্ববর্তী অঞ্চলে ভয়াবহ বজ্রপাতের সতর্কতা রয়েছে। অনেকে কমেন্ট করে নিজের এলাকার সেই সমস্ত বৃষ্টিপাতের পরিমাণটা সম্বন্ধে জানাচ্ছেন। সাদ্দাম হোসেন লিখছেন, अच्छा पतपुरा में बारिश हो रहा है, थैंक यू वेरी मच। इज इट पतपुरा और पांजीपाड़ा? सही से लिखिए थोड़ा भाईजान, थैंक यू वेरी मच फॉर द इन्फॉर्मेशन। जो भी जहाँ कहीं हैं, जो नए सिरे से हमारे साथ जुड़े उस दर्शक श्रोताओं, हिंदी दर्शक श्रोताओं के लिए एक खास चेतावनी आपको बता दें कि पश्चिम बंगाल के तकरीबन सभी जिले बीरभूम, बर्धमान, मुर्शिदाबाद, नौदिया, बांकुड़ा, पुरुलिया, हुगली, हावड़ा, कलकत्ता, 24 परगना, मिदनापुर, झारग्राम, मालदा, उत्तर दिनाजपुर, दक्षिण दिनाजपुर और अलीपुरद्वार, जलपाईगुड़ी, कुचबिहार के साथ साथ पूरे मगरबी बंगाल यानी पश्चिम बंगाल में इलेक्ट्रिकल लाइटनिंग स्ट्राइक और डेडली लाइटनिंग स्ट्राइक अलर्ट जारी किया गया है, रेड अलर्ट जारी किया गया है। और आपको कह दें कि लाइटनिंग के लिए वजह से जीवन हानि हो सकता है, प्राण हानि हो सकता है, संपत्ति का नुकसान हो सकता है, इलेक्ट्रॉनिक गैजेट्स में नुकसानियाँ आ सकती है। इसीलिए आप लोग कुछ सावधानी बरत कर रहिए। जैसे कि आप सभी को बता दें, सिर्फ पश्चिम बंगाल या मगरबी बंगाल नहीं बल्कि कलकत्ता, हावड़ा और हुगली जिला के लोगों के लिए भी ये रेड अलर्ट जारी किया गया है। आप सभी को बता दें कि 12 से 19 जून 2023 8 दिन के लिए ये रेड अलर्ट जारी किया गया है। लेकिन आप सभी को बता दें कि आज 14 तारीख को ही देखा जा रहा है कि उसका असर नज़र में आ रहा है। बहुत सारे इलाके से खबर आ रहा है कि लाइटनिंग इज टेकिंग प्लेस एट वेरी थंडरस्टॉर्म विथ lightning and heavy to medium rainfall is occurring at isolated places of उत्तर दिनाजपुर डिस्ट्रिक्ट। और इसके बारे में और भी विस्तृत जानकारी हम आपको देने के लिए कोशिश करेंगे। लेकिन जब इलेक्ट्रिकल लाइटनिंग स्ट्राइक या डेडली लाइटनिंग स्ट्राइक होता है तो क्या क्या आपको करना है और क्या नहीं करना है। सबसे बड़ी बात है कि अगर कहीं थंडरस्टॉर्मिंग होता है तो उस वक्त आप कोई महफूज जगह में अपने आप को छिपा ले। बाद आपको बता दें कि खुला मैदान या किसी पेड़ पौधा या फिर कह सकते हैं इलेक्ट्रिक पोल्स के नीचे खड़े ना हो। अगर लाइटनिंग हो रहा है तो इलेक्ट्रॉनिक गैजेट्स जो भी आप घर में इस्तेमाल करते हैं, टीवी, फ्रिज, एसी, रेफ्रिजरेटर, वॉशिंग मशीन, जो भी आप इस्तेमाल करते हैं तो उसको खोल के रखिए, अनप्लग करके रखिए। और साथ ही साथ अगर आप उस वक्त टीवी देख रहे हैं तो मेहरबानी करके आपका टीवी का जो केबल है, अगर आप डिश एंटेना यूज़ करते हैं तो उसको भी खोल दें। और साथ ही साथ आपको बता दें कि उस वक्त आप पानी में ना उतरे या फिर पानी का जो रास्ता है यानी जलपथ जो है उसका इस्तेमाल ना करें। या फिर कहीं अगर पानी ठहरा हुआ है, नीचा ज़मीन जगह है या रास्ते में कहीं पानी है तो वहाँ आप उससे यातायात ना करें। और साथ ही साथ आपको बता दें कि वज्रघात की वजह से जीवन हानि हो सकता है। अगर किसी को इस तरह का परेशानी आया हो तो आप लोग जल्दी से अपने करीबी जो हेल्थ सेंटर या हॉस्पिटल्स है उसके साथ संपर्क करें। और आप सभी को बता दें कि उस वक्त कोई मेटल सब्सटेंसेस जो है उसके संस्पर्श में या उसको पकड़ के ना रहे। क्योंकि अगर आपको बताएं कि जैसे कि आप देख सकते हैं मेटल इज़ अ वेरी गुड कंडक्टर ऑफ इलेक्ट्रिसिटी, तो अगर
लाइटनिंग इलेक्ट्रिक लाइटनिंग स्ट्राइक होता है या डेडली लाइटनिंग स्ट्राइक होता है तो उस वक्त आपको कोई मेटल चीज़ जो है उससे दूर रहना पड़ेगा, क्योंकि वो कंडक्टर के हिसाब से काम करता है। अगर आप उसको पकड़े हैं तो उसके ज़रिए से जो हाई वोल्टेज इलेक्ट्रिसिटी क्लाउड टू क्लाउड इसके लिए होता है, उसके वजह से आपको परेशानियाँ आ सकती है या फिर आप घातक इलेक्ट्रिक जो लाइटनिंग होता है उसके शिकार बन सकते हैं। इसीलिए सावधानी बरत कर रहिए। और उसके साथ आप सभी को बता दें कि इसी तरह के छोटी बड़ी खबर अपडेट हम आप लोगों तक देते रहेंगे। और अब तक हम आपको ये इंफॉर्मेशन दे रहे थे। अयाज अनीस बता रहे हैं बारिश रुक गया है। जी बारिश रुक गया है, लेकिन जो कहना था हम लोगों का वो आप तक हम लोग पहुँचा दिए कि डेडली लाइटनिंग स्ट्राइक यानी थंडरस्टॉर्म आपको ये कह सकते हैं, गरजा उसके साथ बादल गरजना या फिर कह सकते हैं क्लाउड टू क्लाउड जो आपको कह सकते हैं आसमानी जो टक्कर, उस टक्कर की वजह से थंडरस्टॉर्म हो सकता है, बिजली कड़क सकती है और बिजली गिर भी सकता है। इसलिए हाई वोल्टेज बिजली से बचने के लिए आप सबको सावधानी रहना होगा। और पूरे उत्तर बंगाल तो बंगाल ही, पश्चिम बंगाल के तकरीबन सभी जिलों में 8 दिन के लिए ये रेड अलर्ट जारी किया गया है। और आप सभी को बता दें इसका होने का पीछे जो वजह है वो है जो लो प्रेशर जो आपका अक्षरेखा और मानसून का जो हवा है वो इस वक्त दक्षिण पूर्व दिख से तरफ से दक्षिण की तरफ आना शुरू किया है। और इसके वजह से जो निम्न स्तरीय जो आपका ह्यूमिड वही होता है उसके वजह से पश्चिमा जोट और साथ ही साथ पश्चिमा जेट के साथ साथ आपको कह सकते हैं मानसून का टकराव होने की वजह से ये कुछ हो सकता है। इसी तरह से हर छोटी बड़ी अपडेट जानने के लिए जुड़े रहिए न्यूज़ टुडे इंडिया के साथ। लेकिन उससे पहले हम एक साइंस के टीचर हैं जिससे हम थोड़ा ये लेने की कोशिश करेंगे। क्या कहते हैं वो বলছি সূর্যদা 8 দিন ধরে হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ মানে বিদ্যুতের ঝলকানি এবং লাইটনিং থান্ডারস্টর্ম 8 দিনের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আজকে কিন্তু তার কিছুটা আভাস দেখা গেল যে মেঘের ঝলকের সাথে সাথে যেমনটা দেখা যাচ্ছে যে বৃষ্টি হলো এক পশলা করে, এবং সেই সময় বলা হচ্ছে যে মেটাল কোনো জিনিসকে ধরে না থাকা বা কোনো ইলেকট্রিক পোলের নিচে দাঁড়িয়ে না থাকা। আপনি একজন সায়েন্সের বিশেষ করে ফিজিক্সের টিচার, বিষয়টা কি মেটাল সুপার কন্ডাক্টর বা গুড কন্ডাক্টর, সেই কারণেই কি বলবেন কি পরিস্থিতি কি প্রবলেম হতে পারে? মানে আমাদের এখানে তো সেরকম দেখিনি, এর আগে যেটা দেখেছি খবরে যে কলকাতা শহরে এই জিনিসটা খুব হয়। হ্যাঁ, জল জমে থাকে হ্যাঁ। এবং ইলেকট্রিকের যে পোল, টেলিফোনের পোল, এগুলোর সাথে কারেন্ট হয়ে থাকে এবং তাতে অনেকে প্রাণহানিও ঘটে। এটা আমরা কলকাতার খবরে দেখেছি, আমাদের এখানে দেখিনি। তবে সবাইকে সাবধান হওয়া দরকার, কারণ যদি জল জমে থাকে, যদি বৃষ্টি পড়ে, তাহলে সেটা কন্ট্যাক্ট হতে পারে কারেন্টের সাথে। ঠিক সেই জন্য ইলেকট্রিকের পোল বা তার সাথে লাগালাগি যে সমস্ত মেটালিক পোল আছে সেগুলো যাতে না ধরা হয়, যাতে না ধরা। আরেকটা ব্যাপার হচ্ছে যখন বজ্র বিদ্যুৎ হয় তো অনেকটা উঁচু পোল থাকলে সেটার মাধ্যমে তড়িৎ হচ্ছে একদম আর্থিংয়ের সঙ্গে কানেকশন হয়ে যাওয়া, তো সেটা ধরে থাকলে মানুষের শরীর দিয়ে সেটা পরিবাহিত হতে পারে, তাই তো? আচ্ছা, ধন্যবাদ সূর্যদা। আপনাদের জানিয়ে দিই এতক্ষণ আমরা একজন বিজ্ঞানের শিক্ষককে একদম কাছাকাছি লাইভ ওয়েদার আপডেটে পেয়েছিলাম, সূর্য সারথী সরকার। তিনি যে বিষয়টা বললেন, কারণ বিজ্ঞানের শিক্ষকরা এই বিষয়টা আরও ভালো মতো জানবেন। और इसके बीच आप देखते हैं कि बहुत सारे लोग कमेंट्स कर रहे हैं, भुजा गांव में भी बारिश हो रहा है। थैंक यू वेरी मच फॉर द इन्फॉर्मेशन। लेकिन बारिश तो बारिश है, बारिश हम लोग के लिए ज़रूरी है, लेकिन आपको बता दें जो लाइटनिंग और डेडली लाइटनिंग थंडरस्टॉर्म इज़ लाइकली टू ऑकर बोला है, यानी आपके कर सकते हैं कि कड़ाव के गिरना या बिजली गिरना, इसका अंदेशा लगाया जा रहा है मेट्रोलॉजिकल डिपार्टमेंट की ओर से। इसीलिए सब कुछ सावधानी बरत करिए, सावधान रहिए और इसी तरह के हर छोटी बड़ी खबर अपडेट इन्फॉर्मेशन सबसे पहले जानने के लिए जुड़े रहना पड़ेगा न्यूज़ टुडे इंडिया के साथ। अब तक वेदर अपडेट के लिए मैं जब्बार अली आपसे विदा लेता हूं, लेकिन आप सभी को बता दें कि जो अंदेशा लगाया जा रहा था मेट्रोलॉजिकल डिपार्टमेंट की ओर से, उसका नज़ारा लेकिन इस्लामपुर या सब डिवीज़न के तकरीबन ज़्यादा हिस्सों में ही वो लाइटनिंग दिखाई पड़ रहा है। कड़ाव के या बिजली गरजने का वो आशंका जो जताया जा रहा था वो रूबरू दिखाई पड़ रहा है। इसलिए आप सब सावधानी बरत कर रही है। मैं जब्बार अली अभी के लिए विदा लेता हूँ और मिलते हैं अगला अपडेट लेके आप सबके लिए न्यूज़ टुडे इंडिया के साथ।